সালামু আলাইকুম। কথা বলছি কিছু ওয়ার্ড নিয়ে যেগুলো দেখার পরে আমাদের দ্বিধাদ্বন্দ্বে থাকে যে এখানে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা একটা মজার টেকনিক দেখব। যে টেকনিক টা দেখার পরে আমাদের আর কোনো দ্বিধা থাকবে না যে এখানে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। হ্যাঁ, চলুন দেখা যাক। আমি মনে রাখার ক্ষেত্রে সহজে লিখেছি SANE। হ্যাঁ, SANE এই টেকনিকটা মনে রেখে আমরা সাধারণত যে কোনো সেন্টেন্স আসলে তারপরে বসাবো হচ্ছে এর ভার্ব সিঙ্গুলার হিসেবে কাজ করবে। যেমন আমি দেখাচ্ছি, এসতে সামবডি, সামন, সামথিং। হ্যাঁ, আর এতে এনিবডি, এনিওয়ান, এনিথিং। এনতে নোবডি, নো ওয়ান, নাথিং। ইতে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। হ্যাঁ, জাস্ট আমরা এস এ এনি দিয়ে এই ওয়ার্ডগুলো মনে রাখবো এবং এই ওয়ার্ডগুলোর পরে যদি আমরা ভার্ব বসাই সেই ভার্বটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হবে। এক্সাম্পল দেখি, এভরিবডি, এই যে এভরিবডি আমাদের যে এখানে একটা টেকনিক ইউজ করেছি যে এস এ এনি। হ্যাঁ, এখানে দেখেন ই আছে। হ্যাঁ, এই যে ই, এভরিবডি হ্যাজ গন হেয়ার, এইখানে এই হ্যাজটা ভার্ব আর হ্যাজটা কিন্তু এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমরা 2 নম্বর এক্সাম্পল দেখি, এভরিথিং। হ্যাঁ, আমাদের এখানে আছে এই এভরিথিং। আমরা জানি এভরিথিং এর পরে সাধারণত ভার্বের সিঙ্গুলার হয়। এই যে আমরা এখানে লিখেছি এস এ এন ই প্লাস ভার্ব সিঙ্গুলার হিসেবে বসে। হ্যাঁ, এভরিথিং হ্যাজ বিন, হ্যাঁ, ডান টু হেল্প হিম। এই দেখেন এখানে এই হ্যাজটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সামবডি, এখানে সামবডি আছে, অবশ্যই আমাদের এখানে সামবডি, সামবডি তার মানে কি সামবডি পরে কি ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, তাহলে এখানে কি হ্যাজ গন। হ্যাঁ, আমরা এখানে কিন্তু হ্যাভ ইউজ করিনি, কারণ আমরা জানি যে এভরিবডি, এভরিথিং, সামবডি এর পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। হ্যাঁ, নোবডি, নেক্সট নোবডি, এই নোবডি, তাহলে নোবডি পরে ভার্বের কি হয়, সিঙ্গুলার ফর্ম হয়, নোবডি হ্যাজ কাম হেয়ার। হ্যাঁ, এখানে আমরা নোবডি পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ করেছি।